প্রিয় চাকরি প্রত্যাশী, 10 থেকে 50তম বিসিএসের প্রশ্ন বিশ্লেষণে আজ আমাদের দ্বিতীয় পর্ব। 48তম বিসিএস বাংলা ও ব্যাকরণ। চলুন শুরু করা যাক। ফরুক আহমেদের 7 সাগরের মাঝি কত সালে প্রকাশিত হয়? 1944 সালে। যে আলোতে কুমুদ ফুটে এক কথায় কি হবে? কৌমুদী। কোন শব্দে দ্বিস্বর ধ্বনি রয়েছে? লাউ। প্রত্যয় যুগে গঠিত শব্দ কোনটি? ডাক্তারখানা। তিনি কথা বললেন না বাক্যটির অস্তিবাচক রূপ কি হবে? তিনি চুপ করে থাকলেন। অন্তর্ভুক্তিমূলক শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়? 6। শুদ্ধ বাক্য কোনটি? সারা দেশে দিবসটি উদযাপন করা হবে। ইউসুফ জুলেখার কবি শাহ মোহাম্মদ সগীরের জন্ম কোথায়? চট্টগ্রাম। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু। ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা কি? স্বচ্ছতা। আফতাব শব্দের সমার্থক শব্দ কোনটি? অর্ক। অনুভূতিজাত দ্বিরুক্ত শব্দ কোনটি? ছমছম। বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? কারক। আজ চারদিক হতে ধনিক বণিক শোষণকারীর জাত, ও ভাই ঝুঁকের মতন শুষ্কে রক্ত, কাটছে থালার ভাত। কার লেখা? কাজী নজরুল ইসলাম। কোন বানানটি প্রমিত? পশ্চাৎভূমি। বাংলা অব্যয়ীভাব সমাসের উদাহরণ ব্যাকরণের কোন অংশের অন্তর্ভুক্ত করা যায়? উপসর্গ। কোনটি বিশেষণ? সৎ। ছড়ার ছন্দকে কি বলে? স্বরবৃত্ত। ইসমাইল হোসেন সিরাজীর কোন কাব্যটি বাজেয়াপ্ত হয়? অনল প্রবাহ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি? জন্মখণ্ড। আরও এমন প্রশ্নের জন্য আজকের প্রস্তুতি পেজটি ফলো করুন। ধন্যবাদ।